সেদিন ছিল ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে গেছিলাম ষষ্ঠী তোলার পথে। আমাদের পাড়াতে ষষ্ঠী তলা নেই। ষষ্ঠী পুজো করতে গেলে আমাদেরকে আশ্রমে যেতে হয়, মানে আমাদের এখানে যে ভারত সেবাশ্রম আছে তোমরা হয়তো অনেকেই জানো। তো ভারত সেবাশ্রমে ওখানটা একটা বড় বট গাছ আছে, সেটাকেই আর কি আমরা ষষ্ঠী পুজো করে থাকি। সেই বট গাছটাকে, ওটাকে আমরা ষষ্ঠীতলা বলি। তো ওখানতে আমরা যাচ্ছিলাম। আর ষষ্ঠী পুজোর নিয়মটা না এক এক জায়গাতে এক এক রকম, আমি যতদূর জানি অনেকের মানে অনেক জায়গাতেই এই গাছ পুজো করা, বট গাছকে ষষ্ঠী মা রূপে পুজো করা বা গাছকে পুজো করা যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক জায়গাতেই নেই। মানে অনেক জায়গাতে জাস্ট নর্মালি পুজো হয়, আবার অনেক জায়গাতে এরকম গাছকে মা ষষ্ঠী রূপে পুজো করা হয়। তো আমাদের এখানতে গাছকে একদম ঠাকুরমশাই বসে নাম গোত্র সমস্ত কিছু নিয়ে পুজো করেন। কিন্তু অনেকের কাছেই শুনেছি যে এত ডিটেলসে পুজো হয় না তাদের ওখানটাতে, বাট আমাদের এখানটাতে এত ভালো ভাবে পুজো হয়, আর ঠাকুরমশাই এত ডিটেলসে পুজো করে দেন সবারই। তো আমাদের এখানটার ষষ্ঠী পুজোটা বেশ ভালো লাগে আমার। তো ওখানে থেকে গেছিলাম। আর সব থেকে বড় কথা হলো ষষ্ঠী তলাতে গিয়ে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে অনেক নতুন বউদেরকে দেখতে পায়, অনেক নতুন জামাইদেরকে দেখতে পায়, অনেক ছোট ছোট বাচ্চা যাদের প্রথম ষষ্ঠী এটা, তো তাদেরকেও দেখতে পায়। তো বেশ ভালো লাগে ষষ্ঠী তলাতে গিয়ে, অনেক নতুন নতুন মানুষের সাথে চেনা জানা হয়। তো ওখানেতে গিয়েই সবাই মিলে পুজো দিলাম। ঠাকুরমশাই নাম গোত্র নিয়ে একদম পুজো করিয়ে দেন। আমরা সবাই একটা খাতাতে নিজেদের নাম গোত্র সব লিখি, ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে সেগুলো দিয়ে আর কি পুজো করে দেন। তো পুজোর শেষে আমরা সবাই মিলে ওখানে সিঁদুর মাখামাখি করি, সবাই সবাইকে সিঁদুর পরাই, গালে সিঁদুর মাখানো হয়, ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদেরকে প্রসাদ দেওয়া হয়। তো সব মিলিয়ে আর কি সেই দিনটা খুব ভালোভাবেই গেল। আর এই যে ব্রতকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, ব্রত খালি বলছিল আমাকে একটু গালে দে, মানে গালে একটুখানি, সবাই যেহেতু সিঁদুর মাখামাখি করছে তো একটুখানি গালে সিঁদুর মাখতে ইচ্ছা করেছিল। তো বলছে একটুখানি গালে দে করছিল, তোকে একটুখানি গালে সিঁদুর মাখিয়ে দিলাম। ও আবার সিঁদুর মাখার পরে আয়নাতে দেখছিল, গাড়ির আয়নাতে, যে কেমন লাগছে ওকে দেখতে। আর সেদিন খুব গরমও পড়েছিল, মানে আগের কিছুদিন বৃষ্টি হচ্ছিল, রোদ উঠছিল তো কিছু মনে হচ্ছিল না। বাট তার আগের দিনকে বৃষ্টি পড়েনি, আর ষষ্ঠী দিনকে সকাল থেকে এত বেশি রোদ ছিল, বড় মানুষের যা কষ্ট হচ্ছে বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছিল। যাই হোক, পুজোর পরে মা সবাইকে ষষ্ঠীর যে শান্তি জল সেগুলো দিয়ে দিল বাচ্চাদেরকে, প্রসাদ টোসাদ সব নিলাম। তারপর আমরা বাড়ি চলে এলাম। আর দুপুরে মা লাঞ্চের জন্য খিচুড়ি বানিয়েছিল, মানে কাউনের যে খিচুড়ি হয় সবজি দিয়ে, খুব ভালো লাগে। ষষ্ঠীতে আমাদের ভাত খেতে হয় না, তো সেই জন্য আর কি কাউনের খিচুড়ি বানিয়েছিল। তো সেটা আমি যেহেতু দুপুরবেলাতে সব খেয়ে আমার পেটটা ভরা ছিল, তো সেটা আমি রাতে ডিনার হিসেবে খেয়েছিলাম, বাট সেটার ক্লিপ আমার তোলা হয়নি। তো যাই হোক, এভাবেই কাটলো আমার ষষ্ঠীর দিনটা।